তো বন্ধুরা দেখো মিতা এখন ভাজছে ভাজা পিঠে। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল দেখো ছাদে এসেছি, আর সকাল সকাল মোটামুটি রোদ আছে আজকে। আর এখন সকাল বাজে 7টা। উপরে চলে এসেছি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ধুইব বলে। আজকে মোটামুটি ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা লাগছে, তাও অন্য দিনের চেয়েও একটু কমই আছে ঠান্ডাটা। তো চলো তাড়াতাড়ি মুখটা ধুয়ে নিই। এদিকে মিশা দেখো এখনো ঘুমাচ্ছে। ওই উঠবে না? কখন উঠবে? উঠো বাড়ো। আবার ঘুরে শুচ্ছ কেন? ওটো। বন্ধুরা ব্রাশ করা হয়ে গেছে, তো এখন নিচে যাবো, নিচে গিয়ে মুখটা ধুয়ে নেবো, তারপর আবার কাজও করতে হবে আজকের। তো চলো নিচে যাই। তো বন্ধুরা এখন বাজে 10টা, আর আমি এখন টিফিন করতে উঠেছি। তো টিফিনটা খাই, আর আজকের রোদটা উঠেছে দেখো, এত রোদ উঠেছে ওইদিকে তো তাকানো যাচ্ছে না। তো তাই ওপরে এসেছি রোদে বসে বসে মুড়িটা খেয়ে নেবো বলে। তো চলো রোদে বসে বসে মুড়িটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার যাবো নিচে কাজ করতে। আর মিতার মা ফোন করেছে, তাই মিতার কথা বলছে ওখানে, দাঁড়াও দেখাচ্ছে। তো যাই হোক এখন কথা বলুক, আমি নিচে গিয়ে কাজটা করে নিই। আমার খাওয়া দাওয়া তো হয়ে গেল, আবার কাজ শুরু করতে হবে, তো তাই যাচ্ছি কাজ করতে। তো বন্ধুরা এখন কাজ টাজ করা হয়ে গেছে, আর এখন চান করে খাওয়া দাওয়া করব। আর মিঠা দেখো এখন বসে বসে কি করছে। কি করছো গো? ওই বাদাম খাচ্ছি। কিসে চুবি চুবিয়ে? চিনি বাদামগুলো একটু কাঁচা কাঁচা আছে। রান্না সব হয়ে গেছে? তোমার সাথে ঝগড়া হয়েছে না? কার সাথে? তোমার সাথে। কি ঝগড়া হয়েছে? কথা বলবো না। কিসের জন্য? মধু মধু লাগছে, কেনা করছো? তো যাই হোক এখন যাবো স্নান করতে, স্নান করে খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সাথে দেখা করছি। ওই খাবে না? চলে এসো। যাই হোক দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা চান করে খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি, আর মিতা কি করছে দেখো বসে বসে। কি করছো গো? কি করছো ফোন দেখতে দেখতে? একটা জিনিস বানাচ্ছি, যখন হবে তখন বলবো, তখন চলবে। কি এটা? বললাম তো যখন হবে তখন দেখবে। সুতোগুলো নষ্ট করছো নাকি? আমার ফোন চার্জ নেই, একটু লাল গুলো বলবো থেকে এনে একটু ফোনে চার্জ দিয়ে দাও, তাকে দেখি তাড়াতাড়ি দিয়ে যাও। এখন হবে না, কাজ যাবো। একটু দিয়া চলে যাবে তাড়াতাড়ি। তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্টও নিচ্ছি একটুখানি, এখন যাবো আবার কাজ করতে। তো চলো দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা আমি কাজে চলে এসেছি, আর তোমরা হয়তো আমার আওয়াজটা শুনতে পাচ্ছ না কারখানা ঘরের আওয়াজের জন্য। আর আওয়াজটা কিসের জন্য হচ্ছে সেটা দেখো তোমরা। আমি এখন কাজ করছি, আর কাজগুলো করছি দেখো। এই যে আছে না মালটা, এই মালটাকে হচ্ছে যে কিছু এইরকম কাটা হচ্ছে। তো আমাকে এইরকমভাবে পুরো এই সব লাইনটা করতে হবে। তো চলো কাজটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করতে।
তো এখন বাজে 7টা, আর আজকে একটু ভাজা পিঠে খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই সুজি, চিনি আর ময়দা নিয়ে চলে এসেছি। এনাও প্লাস্টিকে আলু ছালগুলো ভরে দাও। কি বলছো? আলু ছালগুলো প্লাস্টিকে ভরে দাও। তো দেখো বন্ধুরা, এখন 7টা বাজে আর মিতা রান্নাটা করে নিচ্ছে তাড়াতাড়ি। শুধু রুটি করছি, তারপরে পিঠে বানাবো। পিঠের যে তেলটা কড়াইতে থাকবে সেইটা আমি আলুর তরকারি করবো, তেল লাস্টে হয়ে যাবে। আর আজকেরও রান্না করে নিচ্ছে তাড়াতাড়ি, তার কারণ হচ্ছে কি বাবা আনতে গেছে, কাঠ আনতে গেছে। তো আমরা যে কাজ করি সেই কাজের কাঠ, তো ওইটা আনলে বইতে হবে, বইয়ে ঘরে রাখতে হবে, তাই ওটার জন্যই ও তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছে। আমার কাজ তো হয়ে গেছে ওইদিকে, তাই আমি ওর কাছে একটু বসে তাড়াতাড়ি করে দিচ্ছি হাতাবাতি। ও রুটিটা করার পরে ভাজা পিঠাটা করবে, ভাজা পিঠাটা করলে খাবো, সেই জন্য বসে আছি এখানে। তো বন্ধুরা দেখো, মিতা এখন ভাজছে ভাজা পিঠে।